এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পড়ুয়া। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা, পরাজয়ে ব্রিটিশ শক্তি দিল মাথা চারা। স্বাধীনতা সংগ্রামের সেনাপতি টিপু সুলতান গেল মারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। মাওলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা, ইতিহাসের পাতাই কেন তার নামটি লেখা হলো না। বেঈমান ইংরেজের বিরুদ্ধে 6 বছর যুদ্ধ চালালো যারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যাহারা। মাওলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা। সেনাপতি গোলাম মাসুম ফাঁসি হয়েছে তে দেখো না। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। ভারতে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান। আমরা যখন স্কুল লাইফে যখন পড়াশোনা করি, বা আমরা এখনো যারা রানিং স্কুল কলেজে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি, অবশ্যই আমরা জানি যে বিভিন্ন মুসলিমকে বাদ দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের ইতিহাসকে তুলে ধরা হয়। শুধুমাত্র বড় বড় ওলামা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, তাদের নাম ইতিহাসের পাতায় দেখা যায় না। যেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ইংরেজ বেঈমানেরা ভারতবর্ষে এসেছিলেন ব্যবসার উদ্দেশ্যে, বাদশাহ জাহাঙ্গীর 1601 খ্রিস্টাব্দে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন যে তারা ব্যবসা করবে আমাদের সঙ্গে। কিন্তু সে ইংরেজ গাদ্দারেরা, তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ধন সম্পদ টাকা পয়সাকে লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যাওয়া। তারা সেই পরিকল্পনায় সাকসেস হলো। বাদশাহ জাহাঙ্গীরকে পরাস্ত করে এরপরে 1757 সালের পলাশির যুদ্ধে, নদিয়ার মাঠ পলাশি, সেই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। যে পুরো তারা ভারতবর্ষকে ক্যাপচার করেন। এই ক্যাপচার করার ফলে তাদের রুলার, তাদের নির্যাতন, নিপীড়ন, অপহরণ এমন কিছু তারা বাকি রাখেনি মুসলিমদের উপরে তথা ভারতের নাগরিকদের উপরে। তারা যখন পুরো ভারতকে কবজা করে নেয়, তখন তাদের রুলস নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হতো। ধর্মের স্বাধীনতা, ধর্ম ব্যাপারে একটা ধর্মাবলম্বী যখন তার ধর্মকে প্রাধান্য দেবে, এরকম তার সুযোগ সুবিধা ছিল না। তাদের ইচ্ছা মতন আমাদেরকে চলতে হতো।
সেই সময় সাহলিল্লাহ দেহলভী তিনি থামতে না পেরে তিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী তিনিও ফতুয়া জারি করলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সেই সময় যুদ্ধ করতে গিয়ে 1831 খ্রিস্টাব্দে বা 1831 সালে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে হাজার হাজার উলামাই কেরামগণ শহীদ হন। সেখানে ছিলেন কারা? শুধু আমরা মনে করছি ক্ষুদিরাম, বিনয়, বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য সেন, ত্রিপিলতা ইত্যাদি অনেকের নাম আমরা জানি, কিন্তু যারা লক্ষ লক্ষ আলেম ওলামা দেশের জন্য সংগ্রাম করে জীবন দিয়েছেন তাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আমি বলছি না যে ক্ষুদিরাম তিনি দেশের জন্য লড়াই করেনি, এই কথা বলি না, তিনিও সংগ্রাম করেছিলেন। ক্ষুদিরামের কথা তো আমরা অনেকেই অবগত আছি, কিন্তু ক্ষুদিরাম যে যাকে মারার জন্য পরিকল্পনা করেছিলেন, কিং ফোর্সকে মারার জন্য তিনি বোমা যে নিক্ষেপ করেছিলেন, সেই সময় তো তিনি ব্যর্থ হয়েছিলেন। সেই কিং ফোর্সকে হত্যা করেছিল শের আলী, তিনি সেই বেঈমানকে হত্যা করেছিলেন। তারপর তাকে আন্দামান জেলে পাঠানো হয়। জেলে যখন পাঠানো হয় তারপরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তার কথা কেন ইতিহাসের পাতায় লেখা হলো না? ক্ষুদিরামের কথা লিখেছেন, কোনো আপত্তি নাই। একজনের লিখবেন আর একজনের কৃতিত্বকে আপনারা বিলুপ্ত করে দিবেন, গোপন রাখবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা এই ভারতকে সবাই মিলে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম। কিন্তু আফসোস আমাদের মুসলিম বাপদাদাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। এখন আবার নতুন করে ডক্টর আবুল কালাম আজাদ, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার নামটা পর্যন্ত কাটার পরিকল্পনা অনেক সিলেবাসে নেই, উঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনেছি, তিনি আজাদি ফোর্স তিনি গঠন করেছিলেন, এটা আমরা পড়েছি। কিন্তু এটাও মনে রাখা দরকার, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যে লড়াই করেছিলেন, তার ডান এবং বাম হাত মতন তাকে যে উৎসাহিত করেছিলেন, তার সঙ্গে হয়ে লড়াই করেছিলেন, তাদের নাম কই? আবিদ হাসানের নাম নাই, শাহনওয়াজ খানের নাম নাই। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসাহিত করেছিল সংগ্রামের ব্যাপারে, লড়াইয়ের ব্যাপারে, তাদের নাম আজকে আমরা দেখতে পাচ্ছি না, বিলুপ্তির পথে। অথচ এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়া এসে বলে এই মুসলমানেরা কি করেছে। মুসলমানেরা কি করেছে? লজ্জা থাকা দরকার। যেখানে নরেন্দ্র মোদী যে দিল্লিতে থাকছেন, তার ওখান থেকে 500 হাত দূরে যান, ওখানে দিল্লির গেট, এই দিল্লির গেটে যে ইন্ডিয়ান দিল্লি গেট যে দেওয়া আছে দেখবেন, ওইখানে ঢুকে আপনি দেখতে পাবেন সেখানে শহীদের নাম লিপিবদ্ধ করা আছে প্রায় 92,353 জন, কেউ কেউ বলেছেন 95,300 জন। সেখানে শহীদের নাম আছে। শহীদের নাম লিখতে গিয়ে আপনি দেখতে পাবেন প্রায় মুসলিমদের 62,945 জনের নাম আছে শুধু মুসলিমদের। অথচ আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি দেশের জন্য কিছুই করিনি। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দের কথা বলছি। 1857 সালের সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহেতে এই মুসলিমদের নাম নেই। কারা সংগ্রাম করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, সেই ইতিহাসগুলো ভুলে গেলে তো হবে না। মৌলানা কাসেম রহমাউল্লাহ, তারপরে মৌলানা সৈয়দ আহমদ দেহলভী রহমাউল্লাহ, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের নাম তো দেখছি না। মৌলানা রশিদ গাঙ্গুহি, তাদের নাম তো দেখছি না। যারা ফতুয়া জারি করেছিলেন, ফতুয়া দিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে,
সংগ্রাম করতে হবে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। জিহাদের কথা শুনলে এক শ্রেণীর মানুষের গা চুলকানি শুরু হয়ে যায়, অথচ জিহাদ শব্দের অর্থই বুঝে না। জিহাদ শব্দের অর্থই তো হলো সংগ্রাম করা, বাতিলের পক্ষে সংগ্রাম করা, লড়াই করা, অন্যায়ের মোকাবিলা করা, এর নামই তো হলো জিহাদ। অথচ আমাদের নাম দিয়েছে জিহাদ, কখনো বলছে ফরাজি, কখনো বলছেন আপনার কিনা মোহাম্মাদি, অনেক কিছু টাইটেল আমাদেরকে ফেলছেন, কোনো অসুবিধা নাই। তবে ইতিহাস ভুলে গেলে হবে না। এ বলতে বলতে আপনাকে কি বলবো, অনেক সংগ্রামী। আচ্ছা, তিতুমুরের নাম সবাই জানি, তিতুমুরের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু তিতুমীরের আসল নাম কি? মৌলানা মীর নিসার আলী, যিনি একজন বড় মাপের আলেম ছিলেন, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এই মীর নিসার আলী তার নামটা চেঞ্জ করে দিল যাতে বুঝতে না পারা যায়, এই জন্য নাম দেওয়া হলো তিতুমীর। অথচ মীর নিসার আলী তিনি সংগ্রাম লড়াই করে চলেছেন, সংগ্রাম লড়াই করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তাদের সঙ্গে মোকাবিলা করেছেন, জীবন উৎসর্গ করেছেন। তার ইতিহাসটাকে এখন পাল্টানো দেওয়া হচ্ছে যাতে মানুষরা বুঝতে না পারে। আফসোস লাগে, সেই মীর নিসার আলী, একটা জিনিস ভালো করে মনে রাখুন, যখন তিনি সংগ্রাম করলেন, এক শ্রেণীর মানুষ, নামগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে কোন ধর্মের মানুষ হতে পারে। জি কৃষ্ণ রায়, গৌরপ্রসাদ, এই নামে আরো কয়েকজন যারা ছিলেন, তারা ইংরেজের সাপোর্টার হয়ে বলছেন যে এরা যারা দাড়ি রাখবে তাদেরকে যদি দাড়ি ছাড়তে হয়, মোচকে ছোট করতে হয়, তাহলে তাদেরকে 2.5 টাকা জরিমানা দিতে হবে। যারা মসজিদ বানাবে, সেই সময়ের কথা বলছি, মসজিদ যদি বানাই তাহলে মসজিদ বানাতে গেলে তাদেরকে মিনিমাম 500 টাকা জরিমানা, এবং পাকা মসজিদ করতে গেলে 1000 টাকা লাগবে। শুধু তাই নয়, যদি কেউ গরু জবাই করে খেত তাহলে তাকে, যে গরু জবাই করবে তার হাত হস্তদায়কে কেটে ফেলা হবে, এরকম আইন পাস করা হয়েছিল। শুধু তাই নয়, কেউ যদি মুসলিম নাম রাখতো, যে আমি আরবির একটা মুসলিম নাম রাখবো, তাহলে তাকে 50 টাকা জরিমানা দিতে হতো, ট্যাক্স দিতে হতো নাম রাখার জন্য। শুধু তাই নয়, মৌলানা মীর নিসার আলীকে যে আশ্রয় দিবে তার জায়গাকে হস্তক্ষেপ করা হবে। এত কিছু আইন পাস করা হলো, তবুও তিনি তাদেরকে বলেছিলেন তোমরা কেন আমাদের বিরুদ্ধে লেগেছো। বর্তমানে এটাই হচ্ছে, আপনারা ইশারাতে বুঝেন যে কোন দল এসে আমাদেরকে মানে এমন ভাবে কোপাঘাত করা হচ্ছে, ইতিহাস পড়লে সেই পূর্বের ইতিহাস আজকের জল জল মনে পড়ে। শুধু তাই নয়, আপনি কত আলেমের নাম আপনাকে বলবো, এনায়াতুল্লাহ, বারকাতুল্লাহ, তারপরে আলিবুদ, আরো অনেকগুলো নাম আছে, হোসেন আহমদ মাদানি, তারা কত যে কষ্ট করেছেন। শুধু তাই নয়, একজন ভারতের সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন, যার নাম হচ্ছে ফজলে হক খায়রাবাদী। ফজলে হক খায়রাবাদীর কথা আমরা কয়জন জানি? কোন স্কুল সিলেবাসে আছে? ফজলে হক খায়রাবাদী তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, 1857 সালে